যেমন সিনটা একটু আগে চলছিল, বিশ্বদা খুব হাসছিল পেছনে দাঁড়িয়ে। কারণ ভাইকে অনেকগুলো রাত অনেক ভাবে কাটাতে হয়। ভাই রাতে ঘুমোতে পারে না, প্রচন্ড কাজের চাপ। কারণ ওর একটা ব্যবসা রয়েছে, ওর পুরুলিয়াতে, ওখানে ওর একটা কি আছে, তোর প্রজেক্ট আছে, তো সেই সব নিয়ে ভাইকে প্রচন্ড ব্যস্ত থাকতে হয়। এখানে একটা অদ্ভুত জায়গার না আছে, আমরা প্রতিদিন আস্তে আস্তে পেরো। জায়গাটার নাম হচ্ছে কামডহরি। কামডহরি? ওখানে লোকজন কাম থাকে ইংলিশে। আহা, কুন্তলিনী আমাদের বাড়িতে অনেকদিন ধরে আছে। নিন্দুকেরা বা মনে পাপ যাদের, তারা অন্যরকম ভাবলেও আমি শালিকে বোনের চোখেই দেখি। তো সেই অর্থে ওকে একটু বিশ্বাস করি যে ঠিক আছে, বাচ্চা মেয়ে দিয়েছি, রাখবে, তো হয়ে গেছে, আর কি করা যায়। এই যে এখনো আমরা চা পাইনি বলে অস্মিতা চাটা ঠিক করে খেতে পারছে না, কারণ এটাকে খুলতে পারছে না। আর বলছে এই ফুটোটা ছোট হয়ে গেছে, ওতে চাটা বেরোচ্ছে না। আমি হেঁটে আসি একটু। বিষয়টা হচ্ছে যে একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে, দিতির উপর অ্যাটাক হয়েছে। না, ভুল বোঝাবুঝি না, ঠিকই বুঝেছে। তো আমি রক্তিমকে যেহেতু বলেছিলাম যে ওদেরকে মেরে বইটা আমার কাছে নিয়ে আসতে, তো এবার দিতির উপর অ্যাটাক হয়েছে। তো সেখান থেকে ন্যাচারালি কে করেছে পুলস্তই করেছে, সেখান থেকে আমাকে গোরা বাড়িতে নিয়ে এসে বেঁধে রেখেছে। কিন্তু বইটা আমি পাইনি, দাঁড়াবো কি করে? আচ্ছা, একটু পল্লবী থেকে জিজ্ঞেস করি, কখনো এরকম বই বা কিছু নিয়ে নিলে খুব রেগে যেতে নাকি খুব শান্তভাবে হ্যান্ডেল? না না, নিজে আমার জিনিস নিয়ে নিলে রাগ তো ডেফিনেটলি হবে, সবারই হয়। আমি ওরকম সাধু সন্ন্যাসী মানুষ নই, আমার জিনিস নিয়ে নিলে আমার রাগই হয়। তো রাগও হয়েছে, কিন্তু হ্যাঁ, এবার অদ্বিতীয়ার যে পাগলামিটা আছে ওই বইটার জন্য, যে তার নিজের জীবন বিপন্ন করে দিচ্ছে, সেটা অবশ্যই নয়। এবার অদ্বিতীয়া এখন এই বইটার জন্য অনেক 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 স্ট্রাগল করেছে। সে নদী পেরিয়েছে, জঙ্গল পেরিয়েছে, গুলি খেয়েছে, তারপরে গিয়ে বইটা জলের তলা থেকে উদ্ধার করা হয়েছে। এবং সেই বইটা যদি কেউ নিয়ে নেয়, তাহলে তো এরকম একটা পাগলামি রিয়াকশন হওয়াই উচিত। যেমন সিনটা একটু আগে চলছিল, বিশ্বদা খুব হাসছিল পেছনে দাঁড়িয়ে। আর আমার প্রচন্ড ঘুম পেয়েছিল, তো ঘুমটা কাটানোর জন্য একটু। এটা নতুন কিছু না, বিশ্বদা সব সিনেই হাসে, আর সব সিনে ওর ঘুম পায়, রোজই ঘুম পায়। তোমরা দেখতে পাচ্ছ, সব সিনেই এরকমই জ্বালায়, কিন্তু আজকে তোমরা এসেছো বলে তোমরা দেখতে পাচ্ছ। কালকে ছুটি ছিল তাও ঘুম পাচ্ছে, কালকে ছুটি আছে তাও ঘুম পাচ্ছে, মানে কিছু করে আর কি ঘুমটা কাটানো যাচ্ছে না ভাইয়ের। ঘুম কেন পাচ্ছে? কারণ ভাইকে অনেকগুলো রাত অনেক ভাবে কাটাতে হয়। ভাই রাতে ঘুমোতে পারে না, প্রচন্ড কাজের চাপ। কারণ ওর একটা ব্যবসা রয়েছে, ওর পুরুলিয়াতে, ওখানে ওর একটা কি আছে, তোর প্রজেক্ট আছে, তো সেই সব নিয়ে ভাইকে প্রচন্ড ব্যস্ত থাকতে হয় আমাদের। যাই হোক, হ্যাঁ, তো তার জন্য যেহেতু ঘুমটা হয় না, তো কোথায় হবে, তো সিনে ঘুম পেয়ে যায়। তাহলে অভিনয় দেখেই বুঝতে পারছো, তাহলে এত ভালো অভিনয় করে যাচ্ছে। করার পর বাঙালির একটা স্বভাব থাকে যে একটা হালকা ঝিমোবো, তখনই যদি ডেকে নেয় তো কি করা যায়। একদম। লাঞ্চের পর একটা 10 মিনিটে ন্যাপ। 10 মিনিট? তোর ভয়েস ওভারগুলো পরে নিয়ে নিচ্ছি। একটু অনুরাধা থেকে জিজ্ঞেস করি যে নতুন পরিবারের সঙ্গে আসা এবং কিরকম লাগছে এই বাড়িতে? পরিবারে নতুন আসায় প্রত্যেককেই চিনি, তো মজাই লাগছে। কারণ সবার সাথে, ওর সাথে আগে কাজ করেছি, নীলদার সাথে আগে কাজ করেছি, পল্লবী আর বিশ্বরূপের সাথে শুধু কাজ করিনি। কিছুটা চুল টানলে না তুমি আমার? একই ফ্লোরে আমরা একই স্টুডিওতে কাজ করেছি, একই প্রজেক্টে কাজ করেছি, একই স্টুডিওতে কাজ করেছি, একই প্রজেক্টে কাজ করেছি। তো ভালোই লাগছে। আর সব মানে শয়তানি ফ্লোরে করে এরা, তো মজা করেই কাটছে। দেখছো, এখনো দেখতে পাচ্ছ, দেখো কেউ কারোর কথা শুনছে। তার উত্তরে বলছে না, একই ফ্লোরে কাজ করে। ও নেই, জগতেই নেই ও। দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো। হ্যাঁ, দাসানি টু মালিপাড়া রানিয়া। এখানে একটা অদ্ভুত জায়গার না আছে, আমরা প্রতিদিন আস্তে আস্তে পেরো। জায়গাটার নাম হচ্ছে কামডহরি। কি কোথায়? আমি তো এত বছর কাজ করতে জানি না। ওমা, তোরা সবাই ওটার উপর দিয়ে আসিস। গড়িয়া মোড়টা ক্রস করে যখন এদিকে ঢুকবি, কোথা দিয়ে আসিস? তারপরেও যে মাঝখানে একটা জোন থাকে, যে জায়গাটার নাম হচ্ছে কামডহরি। কামডহরি? ওখানে লোকজন কাম থাকে ইংলিশে। এই ইন্টারভিউটা সেন্সরড। যাই চলো, তারপরে হিন্দিতে হতে পারে, কাম কাজ করে। হ্যাঁ, প্রশ্নটা কি? একটা পল্লবী থেকে জিজ্ঞেস করি যে জলের একটা সিকোয়েন্স আমরা দেখছিলাম যে বোন একদম ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, তো ওই
ওইটার সিনটা নিয়ে একটু বলো যে কিরকম এক্সপিরিয়েন্স ছিল। ওইটা আমরা পুরোটাই ক্রোমাতে শুট করেছি, Bench থেকে পুরোটাই। লাফিয়েছিল বোধহয়। হ্যাঁ, বেঞ্চ থেকে লাফিয়ে বেঞ্চে শুয়ে হাত পা নেড়ে, মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। কারণ এর আগে তো আমি কখনো এরকম মাইথো কাজ বা পিরিয়ডিক কাজ করিনি, প্রথমবার। এবং সেখানে এইভাবে ক্রোমাতে কিভাবে শুট হয় আগে কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, তো এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম। সেটা একটা অন্যরকমই একটা, সব থেকে ভালো বিষয় কোনো লাইট ফাইটের ঝামেলা নেই, কোনো জোনের আলাদা ব্যাপার নেই, একই জায়গায় সবটা শুটিং হচ্ছে। ওটাতে আমরা খুবই খুশি হয়ে গেছিলাম যে তাড়াতাড়ি শুটিংটা হবে, কিন্তু ভালো লেগেছে, খুবই মজা করে কাজটা করেছি। আর আমি একটু জিজিকে জিজ্ঞেস করি যে শর্ট ফিল্ম একটা, তাই তো? হুম। কুন্তলিনীকে কি এখন এরকম অন্ধবিশ্বাস করে যাবে তুমি? আহা, কুন্তলিনী আমাদের বাড়িতে অনেক দিন ধরে আছে। নিন্দুকেরা বা মনে পাপ যাদের, তারা অন্যরকম ভাবলেও আমি শালিকে বোনের চোখেই দেখি। তো সেই অর্থে ওকে একটু বিশ্বাস করি যে ঠিক আছে, বাচ্চা মেয়ে দিয়েছি, রাখবে, তো হয়ে গেছে, আর কি করা যায়। দিদি কি বলবে, সত্যি কি নিন্দুকেরাই অন্যভাবে ভাবে? না, বলতে পারবো না, তবে আসলে ও বোনলেস। বোনলেস। বদনাম করে দিবি তোরা আমার। ব্যাপারটা হচ্ছে আমি সবসময়, মানে অদ্বিতীয়া সবসময় বলে যে তুমি সবসময় এত কুন্তল কুন্তল কেন করো, এবং সেটা নিয়ে অদ্বিতীয়ার সাথে খুবই ঝগড়া হয় ওর। এবং আমিও এখন 2-4টে সিনেও বলেছি যে তুমি সবসময় খালি ওর দিকে ঝোল টেনে কথা বলো, তো ও প্লিজ ওর হয়ে তুমি আজকে প্রোটেক্ট করতে এসো না, পারবে না, কারণ আজকে আমি যা করার সেটা করবোই, তুমি যতই প্রোটেক্ট করে নাও না কেন। তো অদ্বিতীয়ার মনে তো একটা সন্দেহ আছে, ইনফ্যাক্ট ও গোড়াকে জিজ্ঞাসাও করেছিল যে তোমাদের মধ্যে কিছু চলছে কিনা। তারপর একটু নীলার কাছে আসি, এই যে পুলস্তর এবার কি কি প্ল্যান করছো? কেউ নিচ্ছে পুলস্তর এবার কি কি প্ল্যান? তোমরা তো কেউ শোনো না গো, একদমই এখন পুরস্কার একটাই প্ল্যান যে প্রথম খণ্ড পড়া হয়ে গেছে, দ্বিতীয় খণ্ড পড়া হয়ে গেছে, যে তৃতীয় খণ্ড কি করে পড়তে পারি। ইয়া তো ঠিক আছে, ইয়া আছে, ওকে নিয়ে প্ল্যান করতে হয় না। তো এবার তৃতীয় খণ্ডটা আমাকে পড়তে হবে, পড়ে তারপর যা যা হয়েছিল সেটা যাতে এই জন্মে না হয় সেইভাবে প্ল্যান এক্সিকিউট করতে হবে। তো এই প্ল্যান। দিদি কি এটা পড়তে দেবে? দিদি তো আগে দুটো আমাকে পড়তে দিতে চায়নি, কিন্তু পড়ে হ্যাঁ, ফেলেছি। পড়ে ফেলেছে। এবং এখন লড়াইটা পড়তে দেবো কিনা সেটা না, কে আগে পড়বে, লড়াইটা সেটার, কে আগে পড়বে। পড়বে সবাই, কিন্তু কে আগে পড়বে। তো যাই হোক, আমি এই তৃতীয় খণ্ডের ফার্স্ট পার্টটা পড়ে ফেলেছি, কিন্তু মাঝখান থেকে 7খানা পাতা মিসিং। আর এই 7টা পাতা কে পড়লো, কে সরালো, কি হয়েছে, এই বৃত্তান্ত এখন অবধি কিছু জানি না আমি, এবং সেটা আমি সাসপেক্ট করছি যে পুলস্তই সরিয়েছে হবে, কিন্তু পুলস্তও জানে না যে এটার মধ্যে বিশ্বাস কিছু করো জানে মা, না। আমি চুরি করি। যা করছে না, আমি চুরি করিনি। তো যাই হোক, এটা কে নিয়েছে জানি না, এই আমরা তো কিছু করিনি, সবই তেরাদের জন্য। আপনারা সিরিয়ালটা দেখুন, তাহলেই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইন্টারভিউটা যদি দেখেন তাহলে মনে হয় না আমাদের প্রতি যে একটা ভাব ভক্তি আপনাদের থাকবে কিনা। সিরিয়ালটা দেখুন, এই কন্টেন্টটাই বোধহয় বেঙ্গল সমাজের দিকে এগিয়ে দেয়। হ্যাঁ, আমরা খুব মজা করে কাজ করি, একদম সবাই মিলে, সবাই, আর্টিস্ট টিম না, পুরো ইউনিটটাই। এবং আমাদের মেইন সন্ধে বিকেল কখন আবার আমরা চা খেতে কখন যাব, মানে সিন করাটা ইম্পর্টেন্ট না, খুব ইম্পর্টেন্ট বিষয় যে বিকেলবেলা হলে আমরা সবাই বাইরে বসে চা খাবো। হ্যাঁ, এটা খুব প্রয়োজন। এই যে এখনো আমরা চা পাইনি বলে অস্মিতা চাটা ঠিক করে খেতে পারছে না, কারণ এটাকে খুলতে পারছে না, আর বলছে এই ফুটোটা ছোট হয়ে গেছে, ওখান থেকে চাটা বেরোচ্ছে না। আমি হেঁটে আসি তখন খোলার চেষ্টা করছি, কিন্তু চায়ের সঙ্গে আর কি পেলে বেশ ভালো। এই ফালতু বকাটাই দরকার, চাটা তো উচ্চ। আমাদের এক একদিন একটা টপিক থাকে, সেই টপিকগুলো বলা যাবে না। সেই টপিকটা আর কি আমরা বসে বসে, হ্যাঁ, আজকের টপিক ডিসাইড করে ফেলো। আজকে টপিক তো আলোচনা করার সুযোগই পেলাম না, তোমাদের সাথে বকতে বকতে টাইমটা চলে গেছে, ওই আলোচনা হতে হতে উঠে যায়। হ্যাঁ, এবং সেটা খুব পচা জিনিসই ওঠে। তো এইভাবেই চলুক, এবং আরো আগামী পর্ব এবং কি চমক আসছে সেটা একটু বলো, আমরা জাস্ট
এখন চমক বলতে একটাই, সেটা হচ্ছে এই 7টা পাতা খুঁজে বার করা। আর তৃতীয় খণ্ডটা নিয়ে একটা বিশাল আমাদের মধ্যে টানাপোড়েন চলছে যে কে আগে খুঁজে পাবে এবং কে সেটা পড়বে। যদিও আমি সেই তৃতীয় খণ্ডটা উদ্ধার করে এনেছি, কিন্তু এখনো অবধি আমি পড়ে উঠতে পারিনি পুরোটা, কারণ মাঝখান থেকে 7টা পাতা মিসিং। এবং সেটা কে নিয়েছে, কুন্তলিনী নাকি পুলস্ত, বা ওটা আগেই হারিয়ে গিয়েছিল, সে ব্যাপারে আমরা এখনো শিওর নই। তো এখন আমাদের মেইন টার্গেট খুঁজে। ওইটাই, হ্যাঁ, যে ওটাকে খুঁজে বার করতে হবে ব্যাস। আমার মনে হয় গোড়া খেয়ে ফেলেছে ওটা ভুল করে। ঘোড়া অতিষ্ঠ হয়ে গেছে, একটা বই নিয়ে এই তিনটে মানে মারপিট গুতোগুতি দেখ পাতাগুলো গরমে খেয়ে নেবো। একদম গরমে ঘেমে কষ্টে ঝামেলা মিটিয়ে যাবে। শেষ। এবার কিভাবে উদ্ধার করবে সেটা দিতে জানে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।